নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, আলোকপ্রভায় আমরা নারী সাহাবীদের কথা শুনি আপনার কাছ থেকে। আজ আমরা কার কথা শুনবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাল্লাহু তাআলা আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয়তম নবীজি, তার প্রিয়তম কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদাপূর্ণ দিকগুলো নিয়ে, তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করার আশা রাখছি। তার মর্যাদার আর কিছু উদাহরণ আমরা দিব, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি উল্লেখ করেছেন এবং যার ফলে তার এই উচ্চতর আসনের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে আল কুরআন শরীফে। কাজেই আমরা আল আজহাব, সূরা আল আজহাবের আয়াতে পবিত্রকরণের আয়াত বলে একটি আয়াত রয়েছে, যেটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার দিকে ইঙ্গিত বহন করে। কাজেই যদি একজন ব্যক্তি সম্পর্কে কুরআনুল কারীমে কোনো একটি আয়াত নাজিল হয়, তখন খুব সহজভাবে আমরা বুঝে নিতে পারি যে তার অ্যাকচুয়ালি তিনি কোন আসনে আসীন রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু আমাদের একজন কি বলবো, অনুকরণীয় তো বটেই, তিনি আমাদের সামনের জ্বলন্ত উদাহরণ, কার মতো আমাদের হওয়া উচিত। কাজেই তার সম্পর্কে যদি পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ হয়ে থাকে, তাহলে কতখানি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি, সেটি বোঝা প্রয়োজন এবং তাকে অনুসরণ করা আমাদের জন্য অবশ্য করণীয় হয়ে ওঠে বা কর্তব্য। তো এই আয়াতটিতে তার বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্য প্রমাণ করে। আগেই বলেছি, এখানে বলা হয়, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। এই যে পবিত্রতা শব্দটি এখানে নিয়ে আসা হয়েছে, ওনারা তো অতি পবিত্র। তাহলে আমরা যদি নিজেদের দিকে তাকাই, কেন আমরা ওনাদের উদাহরণগুলো আসলে কেন আলোচনা করছি? এটি শুধু নিছক ইতিহাস ভিত্তিক কোনো আলোচনা নয়। এটির কারণই হচ্ছে নিজেদেরকে রিমাইন্ডার দেওয়া আমরা তাদের ধারে কাছে নেই, এটি হচ্ছে একটি গূঢ় সত্য কথা। কিন্তু ধারে কাছে না থাকার পরেও নিজেদেরকে মনে করিয়ে দিয়ে প্রতি মুহূর্তে যদি আমরা তাদেরকে চোখের সামনে নিয়ে আসি, তাহলে আশা করা যায় যে আমরা কিছুটা হলেও তাদেরকে অনুসরণ করতে পারবো, শুধু মুখে বলার জন্য নয়। তাহলে তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করতে, এই কথাটি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী পরিবারের ক্ষেত্রে, তার মানে একজন নারীর পবিত্রতা, এবং তিনি পবিত্রতা বলতে তার আত্মিক, মানসিক, বাহ্যিক সমস্ত কিছু নিয়ে, মানে আল্লাহ অভিমুখী হওয়া। এই পবিত্রতা অর্থ হচ্ছে যে আমার মন, শরীর, আত্মাকে যখন আমি কোনো রকমের দাগ লাগতে দিব না, তখন সেটি আল্লাহ অভিমুখী হবে, আল্লাহ তাআলার স্মরণে তা সবসময় ব্যস্ত থাকবে। এটি হচ্ছে একটি ব্যাপার। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি আলী, ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকলেন এবং তাদের মাথার উপর একখানা কাপড় ফেলে দিলেন। তারপর বললেন, হে আল্লাহ, এরা আমার পরিবারের সদস্য, তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করুন। এই পবিত্রতা অর্থ দুনিয়া অভিমুখী না হয়ে সম্পূর্ণভাবে আখিরাত অভিমুখী হওয়া এবং দুনিয়ার চাকচিক্য, জাকজমক বা যে পার্থিব বিষয়গুলো আমাদেরকে এখানে আটকে রেখে দেয়, এগুলোকে তুচ্ছ জ্ঞান করতে শেখা এবং পরবর্তী জীবন, আখিরাতের জীবন যে অনন্ত জীবন, এর জন্য নিজেকে তৈরি করা। এটি অনেক হায়ার একটা কি বলবো উপলব্ধির ব্যাপার, এটি অনেক উঁচু একটি উপলব্ধির ব্যাপার একেবারে। এবং দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ। কঠিন তো বটেই, আমাদের মতো মানুষের জন্য কঠিন। আর যারা আল্লাহ তাআলাতে
তাদের আত্মাকে সমর্পিত করে দেন, তাদের জন্য এটি এবং একেবারেই আখিরাতের প্রতি সোজা। সম্পূর্ণ সমর্পণ। রাইট। তো এরপরে যেটি হলো, আমরা আরও একটি জিনিস জানতে পারি যে এই আয়াত যখন হয়ে গেল এবং হযরত আনাস ইবনে মালিক বলেন এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত ফজরের নামাজে যাওয়ার সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে দিয়ে অতিক্রম করাকালে বলতেন আসসালাত, ও নবী পরিবার আসসালাত। ওনাদেরকে উনি তাগাদা দিতেন যে উঠে পড়ো, উঠে পড়ো, এখন এটি নামাজের সালাত আদায়ের সময়, নামাজ আদায় করো। মানে কতখানি তাহলে আমরা মেয়েদের হিসেবে আমরা ফজরের নামাজ থেকে শুরু করে অন্যান্য নামাজে সুপ্রতিষ্ঠিত আছি কি না, মানে আমরা সময় মতো অন্তত আদায়ের চেষ্টা করছি কি না, এটি আমাদের খুবই মনোযোগ দেওয়া দরকার। তারপরে হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের সঙ্গে যে যুদ্ধ করে আমি তাদের জন্য যুদ্ধ, তোমাদের সাথে যে শান্তি সন্ধি স্থাপন করে আমি তাদের জন্য শান্তি। উনি ডিরেক্ট অ্যাপ্রোচ করেছেন ওনাদের এই নবী পরিবারের সাথে তার সম্পর্কের কথা, যে তোমাদের যারা বন্ধু আমি তাদের বন্ধু, তোমাদের যারা শত্রু আমি তাদের শত্রু। আরেকটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আহলি বায়াত বা নবী পরিবারের সাথে দুশমনি করবে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এমনকি এইটিও আমরা জানি যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কারণে কেউ যদি কটূক্তি করে, কোনো না জেনে, আমরাও যদি না জেনে না বুঝে কোনো রকম তার কোনো কার্যকলাপে কোনো কিছু আমরা প্রতিবাদ করি বা সন্দেহ পোষণ করি, তাকে আসলে ঘোষণা করা হয় যে সে মুসলিম থাকবে না। এতদূর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিয়েছেন। এতটাই মর্যাদা দেওয়া হয়েছে। এটি আসলে ভীষণ একটি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ থেকে ফিরতেন তখন তিনি প্রথমে মসজিদে যেতেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন এবং তারপর উনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে যেতেন। এবং যাওয়ার পরে যেটি হতো সেটি হলো যে উনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশ্যই তখন উঠে দাঁড়িয়ে ওনার কাছে এগিয়ে যেতেন আর উনি ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতেন। মানে এই ঘটনাগুলো কেন আমরা বলছি যে আমরা আমাদের বাবা মার প্রতি কেমন এটি খেয়াল রাখা উচিত, এবং আমার বাবা মারও যে আমাদের প্রতি, সন্তানের প্রতি, আমাদের সন্তানের প্রতি আমাদের কোন ধরনের কর্তব্য রয়েছে এই ঘটনাগুলো থেকে তা সুস্পষ্ট হয়ে ওঠে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কিছুটা ইল হেলথ ছিলেন আমরা জানি, ছোটবেলা থেকে নানা দুঃখ কষ্ট দৈন্যের মধ্যে বড় হয়েছেন। তাছাড়াও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়েও তিনি অত্যন্ত কঠোর একটি জীবনের মধ্যে গিয়ে পড়েন। তো একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, তিনি তখন অসুস্থ। তো তিনি জিজ্ঞেস করেন যে তুমি কেমন আছো, এবং ফাতিমা বলেন আমার কষ্ট আছে। সেটা আরও বেড়ে যায় এই জন্য যে আমার খাবার কোনো কিছু নেই। একজন নবী কন্যার ঘরে খাবার কিছু থাকে না। আর আমরা যদি এখন বর্তমান পরিস্থিতিতে নিজেদের দিকে তাকাই, আমরা মানে ঘুম থেকে উঠে খাবারের চিন্তা করি, এটা অনেস্টলি, এবং আমরা বিশেষ করে মেয়েরা সকালে কি খাওয়া হবে, দুপুরে কি রান্না হবে, এমনকি রমজান মাসেও দেখা যাচ্ছে আমরা ইফতারিতে কি হবে, সেহরিতে কি হবে ইত্যাদি বিষয়ে আমরা এত বেশি নিজেদেরকে ব্যতিব্যস্ত রাখি যে এই ক্ষেত্রে যদি আমরা মনে করি যে নবী কন্যার গৃহে খাদ্য নেই এবং তিনি না খেয়ে আছেন বলে শারীরিক কষ্ট অনুভব করছেন, এ থেকেও আমাদের একটা বড় ধরনের ধাক্কা খাওয়া উচিত যে আমরা সময়টা কিসের পেছনে দিচ্ছি আর ওনারা সময় কিসের পেছনে দিতেন, এবং এই ধাক্কা খাওয়া থেকে আমাদেরকে শিক্ষা নেবার প্রয়োজন রয়েছে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ে তুমি বিশ্বের সকল নারীর নেত্রী হও, এতে কি সন্তুষ্ট নাও? তার মানে এই যে মর্যাদার কথা আমরা বলছিলাম যে ওনার যে এত উচ্চ মর্যাদা, এটি এমনি এমনি হয়নি। তার ঘরে খাবার না থাকাতে তিনি কষ্ট পান, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতে কি দেবেন তার ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়ে দিলেন যে তুমি ওখানে নেত্রী হবে। এরপরে আসি আমরা যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তার যে এই মর্যাদার ব্যাপারে আরেকটি কথা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয় এবং সেটি খুবই ইন্টারেস্টিং যে ইয়া রাসূলুল্লাহ আপনার সবচাইতে প্রিয় মানুষটি কে? তিনি একেবারে সরাসরি বলেন ফাতিমা। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কতটা মর্যাদাশীল ছিলেন তার আরও আমরা কিছু ঘটনা জানি।
যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তার বরকতের ব্যাপারে নিজেই দায়িত্ব নিতেন। একবার ওনাকে তার প্রতিবেশী দুটো রুটি আর একটু গোশত উপহার হিসেবে পাঠালেন। তো পাঠানোর পরে এটা থালায় ঢেকে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি আসতে বললেন, দাওয়াত দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন উনি থালাটি খুলে দিলেন, পাত্রটি খুলে দিলেন, দেখা গেল যে ওটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো নবীজি তার পরিবার এবং সবাইকে নিয়ে ওই খাবার খেলেন এবং তিনি আরও অন্যান্যদেরকেও ডাক দিয়ে নিয়ে আসলেন। তো যখন জিজ্ঞেস করা হলো যে ফাতিমা তোমাকে এই খাবার কে পাঠিয়েছে, তখন উনি উত্তর দেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এসেছে। তো তাদের ইয়াকিন বা বিশ্বাস এমন পর্যায়ে ছিল যে যা কিছু আসবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই আসবে। এই কারণে ওনাদের খুব ছোট আপাত দৃষ্টিতে অল্প পরিমাণের কোনো একটি জিনিসেরও বরকত হতো একেবারে অগণিত। তো এটিও আমাদের মনে রাখা উচিত যে আমাদের ইয়াকিন কোন পর্যায়ে রয়েছে। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে শিখি এবং করি, তাহলে দেখা যাবে যে সেটির বরকত এবং রহমত কোন পর্যায়ে আমাদের উপরে বর্ষিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপা, খুব চমৎকার আলোচনা শুনছিলাম। নিশ্চয়ই আগামী পর্বে আমরা আপনার কাছ থেকে আরও অনেক কিছু শুনবো এবং অনেক শিক্ষণীয় কথা নিশ্চয়ই থাকবে আপনার আলোচনায়। অসংখ্য ধন্যবাদ আপা স্টুডিওতে এসে আমাদেরকে আজ সময় দেওয়ার জন্যে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন মাহসিনা মমতাজ মারিয়া, এডুকেশন কনসালটেন্ট এবং টিচার্স ট্রেনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপা, আজকের এই আলোচনায় আমরা আপনার সঙ্গে কথা বলবো সময়ানুবর্তিতা নিয়ে। কারণ সময়ের স্রোতেই আসলে আমরা বেঁচে আছি, সময়ের স্রোতেই আমরা একদিন মরে যাব। তার মানে আমাদের জীবনে এই সময়ের গুরুত্ব অপরিসীম। তাই আপা একেবারেই শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে সময়ানুবর্তিতা বলতে আসলে আমরা কি বুঝি? সময়ানুবর্তিতা হচ্ছে আমরা যেটুকু সময় পাচ্ছি একটা জীবনে বা একটা নির্দিষ্ট সময়ে, সেইটাকে কিভাবে আমি গোছাচ্ছি, আমার যা যা করার প্ল্যান সেইটার আলোকে আমি কিভাবে গোছাচ্ছি, কিভাবে সাজিয়ে নিচ্ছি সময়টাকে, এবং কিভাবে ম্যাক্সিমাম সর্বোচ্চ উপকারটা পাচ্ছি ওই সময়ের মধ্যে, এইভাবে করে চিন্তা করে সময়টাকে প্ল্যান করা বা পরিকল্পনা করে সময়টাকে কাজে লাগানোটাই সময়ানুবর্তিতা আসলে। অসংখ্য ধন্যবাদ আপা। আর যেমনটা আমরা একদমই শুরুতে বলছিলাম যে এই যে সময়ের ভ্যালু তো অনেক বেশি, তো ওই জায়গাটা নিয়ে যদি আপা কিছু বলেন যে সময়ের গুরুত্বটা বা সময়ের এত যে প্রয়োজনীয়তা, সেটার গুরুত্ব ইসলামে কেমন করে দেওয়া হয়েছে? আমাদের জন্য সময়টা আসলে দুনিয়ার এবং আখিরাতের সাফল্যের একটা অনেক বড় একটা নির্ণায়ক। এটা আমার কাছে সবসময় মনে হয় যে সময় আমি যদি কাজে লাগাতে পেরেছি, তাহলে আমি আমার অন্যান্য কাজগুলোকে সুন্দরভাবে করতে পারবো। আর আমি যদি মনে করছি আমি আমার সময় কাজে লাগাতে পারছি না, তাহলে কিন্তু আমি অনেক জ্ঞান থাকা সত্ত্বেও, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও, অনেক চেষ্টা থাকা সত্ত্বেও আমি সময়ের সাথে পেরে না ওঠাতে আলটিমেটলি বেনিফিটেড হতে পারবো না, এবং ওই লসটাও হবে। সাথে সাথে দুনিয়ার যে লসগুলো একটু আগে বললাম, সেগুলো তো আমার ন্যাচারাল আউটকাম হিসেবে হবে। এবং আসলে সময়টাকে যে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে তার আরও একটা প্রকৃষ্ট বা অনেক বড় একটা উদাহরণ কিন্তু আমাদের 5 ওয়াক্তের যে সালাত আমরা আদায় করি, তাই না? আপাও নিশ্চয়ই অনেক একমত হবেন নিশ্চয়ই, যদি আপনি এটা নিয়েও কিছু বলেন। অবশ্যই অবশ্যই। সময়কে কাজে লাগানোর জন্য মানে আমাদের কাছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দেওয়ার সাথে সাথে এটা যেমন ঠিক তিনি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদেরকে আইদার বেহেশতে যেতে হবে অথবা তোমাদের কর্মফলের কারণে তোমাদেরকে হয়তো কষ্টের জীবনেরটাতে দিয়ে দেয়া হবে। কিন্তু এটা কিন্তু ঠিক যে আল্লাহ আমাদেরকে ম্যানুয়ালের মতন করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝিয়েছেন না। সময় কাজে লাগানোর যেটা তুমি বললে, সবচাইতে বেস্ট এক্সাম্পল হচ্ছে সালাহ, নামাজ আমাদের জন্য। 5 ওয়াক্তে আমি কোন সময়টাতে নামাজ পড়ব, 1400 বছর আগে কত সুন্দর ইনস্ট্রাকশন আমাকে দেয়া হয়েছে। সূর্য ওঠার কোন মুহূর্তটা থেকে আমি নামাজ শুরু করতে পারবো, সূর্য ডুবে যাওয়ার কোন মুহূর্তটা পর্যন্ত পড়তে পারবো, নামাজের ব্যাপারে বলা হচ্ছে। এবং শুধু সেটা না, এই নামাজের সময়টাকেও যেন আমি সময়ানুবর্তিতা দিয়ে ট্রিট করতে পারি, সেই জন্য এই যে আল্লাহ রাসূল বলেছেন যে যার মনটা মসজিদে ঝুলে থাকে
তাকে উনি অনেক বেশি ভালোবাসেন। তার মানে কি, মানে আমি মনটাকে মসজিদে ঝুলিয়ে রাখা, এটা তো একটা রূপক কথা। এটার মানে হচ্ছে যে আমি একটা নামাজ পড়ে আসছি, আরেকটার জন্য তৈরি হচ্ছি। হ্যাঁ, আমি পরেরটার জন্য সুন্দরভাবে নিজেকে তৈরি করছি, কাজগুলো গুছিয়ে ফেলছি, সারাক্ষণ ঘড়ি দেখছি। তার মানে আমি পরেরটার জন্য নিজেকে ইন টাইম এবং আজানের খুব বেশি দেরি না করে খুব যে দ্রুত সময় নামাজ পড়ে ফেলার ব্যাপারে অনেক অনেক কাজ ফেলে না রাখা, এই যে আবারও একটা গুরুত্ব যে কাজ ফেলে রাখা যাবে না, সেটাই। আপা যদি এবার একটু আমাদেরকে বলেন যে কেমন করে আমরা সময়কে ইউটিলাইজ অর ম্যানেজ করতে পারি খুব সুন্দর করে। আমরা জানি সূরা ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি এবং দিন রাত্রির আবর্তনের মাঝে আমি বুদ্ধিমান ও জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন রেখেছি। এটা আমার কাছে মনে হয় চিন্তাশীল হওয়া, না? যে দেখেন আল্লাহ এখানে সময়কে ইঙ্গিত করেছেন যে কিভাবে দিন হচ্ছে, কিভাবে রাত হচ্ছে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন কোরআনের আরেক জায়গায় যে আমি দিনকে রেস্টের কাজের জন্য, ব্যস্ত থাকার জন্য এবং রাতকে বিশ্রামের জন্য বানিয়েছি। তার মানে হচ্ছে যে এই কথাগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলেছেন, তার মানে আমাকে চিন্তাশীল হওয়াটা আল্লাহ চান। এবং আমি যখন চিন্তাশীল হব, আমি যখন যে কোনো কিছু নিয়ে চিন্তা করব, নিজে নিজে খুঁজে বের করব, নিজে নিজে পড়াশোনা করব, তখন যেটা হবে আমার চিন্তাশীলতার ফলটা সবসময় ভালো হবে। এবং তখন আমি বুঝবো যে আমার কখন সময় নষ্ট হচ্ছে, কি কি কাজ আমার আজকে করা উচিত হয়নি, তার কারণে আমার সময় চলে গিয়েছে, কি কি কাজ আমি আরেকটু এই বেলা না করে ওই বেলা করব। এভাবে যত বেশি আমি কন্টেমপ্লেটিভ হব, চিন্তাশীল হব, তত বেশি আমি আমার সময়টাকে ইফেক্টিভ কাজে লাগাতে পারবো। ছোট্ট একটা কথা আছে, যেমনটা হচ্ছে যে আমরা প্রয়োজনীয় চিন্তা করলাম, কিন্তু অহেতুক যে চিন্তা, যেই চিন্তা করতে করতে আমরা বিষণ্ণ হয়ে যাই, সেই চিন্তাকে কিন্তু আবার ইসলামে অনেকটা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় এবং হচ্ছে অনেকটা নিরুৎসাহিতই করা হয় যে ওভার থিঙ্ক, যেটাকে আমরা বলি, শুধু ভেবেই গেলাম এবং ভাবতে ভাবতেই সময় নষ্ট করে ফেললাম, কাজ করলাম না। এবং আমাদেরকে কিন্তু খুব শক্তভাবে আল্লাহ বলেছেন হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। যেটা হয় যে অনেক সময় আমাদের ফ্রাস্ট্রেশনে আসলে ওভার থিঙ্কিং গুলো আসে যে আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, আমাকে দিয়ে হবে না। এটাও কিন্তু অনেকটা ওই যে সময় নষ্টের একটা ন্যাচারাল আউটকাম হিসেবেই আসে। আমি অনেক সময় নষ্ট করে ফেলি আর দিনের শেষে গিয়ে আমি হতাশ করতে থাকি। বা এটার পেছনে আরেকটা কারণ বোধহয় আসলে আমরা সময়ের সাথে পেরে উঠি না। আমরা এখন যেই সময়টাতে আছি, যেই যান্ত্রিক যুগে, আমরা আসলে খুব বেশি খেই হারিয়ে ফেলি। মনে হয় যে আমরা অনেক সময় কথায় কথায় বলি না যে আমার তো সপ্তাহে 7টা দিনে হচ্ছে না, আমার আরো দিন দরকার, আমার 24টা ঘন্টায় হচ্ছে না, আমার আরো সময় দরকার। তো এই ক্ষেত্রে যদি আপা বলেন যে আমরা যখন সময়ানুবর্তী হতে কিংবা এরকম সময়ের সাথে হাঁটতে যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা কি করতে পারি বা কেমন করে আমরা এই ব্যর্থতাকে ওভারকাম করতে পারি? এটাও যদি আমি কোরআনিক প্রেসক্রিপশন এখানে আনি, সূরা মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা খুব সুন্দর বৈশিষ্ট্যের কথা বলেছেন। এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের জন্য কল্যাণ যারা বেহুদা সময় নষ্ট করে না, বেহুদা কথা থেকে দূরে থাকে। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ জানেন আমাদের জন্য কতটুকু সময় কোন কাজের জন্য দরকার, সেভাবে আল্লাহ আমাদেরকে সময় দেন, তাই না? এখন এক্ষেত্রে এরকম হয় অনেক সময় যে আমরা হয়তো জীবনের শুরুটা বা দিনের শুরুটা বা কোনো একটা কাজের শুরুটাকে আমরা পছন্দ করি একটু ল্যাভিশ থাকতে, একটু রিল্যাক্স করে শুরু করলাম, হয়তো আমি অনেকটা সময় নিয়ে ফেললাম। আবার অনেক সময় যেটা হয় যে একটা ছোট উদাহরণ দেই যে একজনকে একটা ফোনে কল করলাম, সেখানে হয়তো আমার 3 থেকে 4 মিনিট কথা বললেই চলছে, আমি হয়তো সেখানে 8-10 মিনিট নিয়ে ফেললাম। এইভাবে অর্থহীন কাজগুলো বা বেহুদা কাজগুলো যখন আমি করতেই থাকবো তখন কিন্তু আমি বুঝতে পারবো না যে এগুলোতে আমার অনেক আনপ্রোডাক্টিভ সময় চলে যাচ্ছে। আর এতে করে যেটা হয় তখন আমার গিয়ে মনে হয় আমার আসল কাজের সময় নেই, আসলে কিন্তু সময় আছে, হয়তো আমি সেটাকে অন্য কোথাও ব্যবহার করে ফেলছি। যেটা আপা হয় না যে পরীক্ষার শেষ 5 মিনিটে আমরা সব লিখে ফেলি, তাই না? তখন খাতা আর কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, ওইরকমই একটা কিছু হয় আসলে। কিংবা দেখা গেছে একটা কাজের জন্য আমার হাতে 7 দিন সময় আছে, 1 মাস সময় আছে, আমরা কাজটাকে জমিয়ে রাখছি, শেষ সময়ে গিয়ে একদম 11th আওয়ারে গিয়ে আমরা ছুটছি, তখন আমি বলছি যে আমার সময় নেই। সেটাই অধিকাংশ সময় হয়ে থাকে। আপা, যেহেতু আমরা অনেকটা শেষের দিকে আছি আজকের অনুষ্ঠানের এবং আমরা চেষ্টা করেছি সময়ানুবর্তিতা নিয়ে কথা বলতে, আমাদের দর্শকদের জন্য যদি আপনি কোনো কিছু বলেন যে যারা এই যান্ত্রিক যুগে সময় নিয়ে হিমশিম খাচ্ছে, তাদের জন্য আপনার কোনো কথা? ওই তো এতক্ষণ যেগুলো বললাম এর সাথে আরো 2টা পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে সময়কে এটা মনে করা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনেক পছন্দের
দৃশ্য যেটা আল্লাহ পছন্দ করেন সেটা হচ্ছে আমাদের সাবমিশন। হ্যাঁ, আমরা যত বেশি আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আল্লাহ তত বেশি আমাদের নেয়ামতগুলো বাড়িয়ে দেবেন। আর এই কথাটাতে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমার মনে হয় সময়টাকে আল্লাহর দেয়া একটা খুব দামি আমানত হিসেবে যদি আমি কনসিডার করি, যে আমার প্রতিটা সময়ের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, তাই না? আল্লাহ বলেছেন যে যৌবনের আমি আলাদা করে হিসাব নেব, বৃদ্ধ বয়সের থেকে যৌবনের কাজ আমার বেশি পছন্দ। এখন এরকম করে যদি আমি সময়কে একটা আমানত মনে করি, অন্য একটা মানুষ আমার কাছে এসে যখন তার একটা দামি গয়না আমাকে দিয়ে বলবে তুমি একটু যত্ন করে রাখো, আমি কিন্তু এটা জাস্ট ডাইনিং টেবিলের উপরে ফেলে রাখবো না, তাই না? তো সেইভাবে যদি আমি সময়কে আমানত হিসেবে মনে করে নিজে সুন্দর মতন করি এবং একই সাথে পরিবারের সবাইকে নিয়ে এই প্র্যাকটিসটা করি, তখন যেটা হবে যে সময় নষ্ট করার ব্যাপারে আমার ভেতরে একটা অপরাধ বোধ আসবে, আমি ভুলে যাব সময় নষ্ট করা, কারণ আমানত কেউ নষ্ট করে না। এটা একটা বিষয়। আর আরেকটা যেটা বিষয় আমি মনে করি যেটা আমাদের সারাক্ষণ মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড শো করা আল্লাহর কাছে, যে এত কিছুর পরেও সময় নাই করেও কিন্তু আমার জীবনে অনেক সময় আমি পেয়ে যাই, তাই না? অনেকের থেকে সেগুলোকে আমি কাজে লাগাই না। হ্যাঁ, তো ওইটার জন্য ওই কৃতজ্ঞতা যদি আমার ভেতরে আসে, তখন যেটা হয়, কৃতজ্ঞতা আসলে এমন একটা জিনিস, এটা একটা চশমার মতন। হ্যাঁ, ওইটা যখনই আমি পড়ে ফেলি মনে হয় যেন আমি আরো বেশি দেখতে পাচ্ছি সবকিছু, আমার সময় বেড়ে যায়, আমার পজিটিভিটি বেড়ে যায়। তো এই রকম একটা বিষয় যদি আমরা অভ্যস্ত করতে পারি নিজেদেরকে, তখন দেখা যাবে ওই সীমিত সময়টাই আমি অনেক বেশি পারপাসফুলি কাজে লাগাতে পারবো। একেবারেই। অসংখ্য ধন্যবাদ আপা এত চমৎকার আলোচনার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমরা কথা বলছিলাম সময়ানুবর্তিতা নিয়ে। আমাদের জীবনে সময় কতটা গুরুত্বপূর্ণ এবং কেমন করে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। সময়কে নিয়ন্ত্রণ তো করা সম্ভব নয়, কিন্তু কেমন করে আমরা সময়কে ম্যানেজ করতে পারি, সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বললাম আমাদের আলোচকের সঙ্গে। আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এনটিভির মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়া চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়া আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামী পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সঙ্গে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো